আজকে আমি তোমাদের সঙ্গে কালাকাঁদ মিষ্টির রেসিপি শেয়ার করছি। অল্প দুধ দিয়ে অনেকগুলো কালাকাঁদ মিষ্টি তোমরা সহজেই তৈরি করে নিতে পারবে। হ্যালো সবাই, আমি জুলি। আমার নতুন আরেকটি রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। এই দারুণ টেস্টি কালাকাঁদ মিষ্টির রেসিপিটা তৈরি করার জন্য আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করা 500 ml দুধ। এবার আমি চুলার ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি আর দুধ হালকা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। দুধ যখন হালকা একটু গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি 10 গ্রাম মতো গুঁড়ো দুধ। এখানে আমুলের গুঁড়ো দুধটা আমি নিয়েছি। খুব ভালো করে লিকুইড দুধের সঙ্গে গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম ছোট ছোট গুটি বেঁধে না থাকে। খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আর ফ্লেমটা এখন মিডিয়াম টু হাই করে দিলাম। অনবরত এইভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে 5 থেকে 6 মিনিট। খুব ভালো করে এইভাবে অনবরত নাড়াচাড়া করে দুধটাকে আমি ঘন করে নিচ্ছি। আমি তোমাদের 5 মিনিট পর দেখাচ্ছি দুধ কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে আর ওপরে অনেক বেশি সর জমতে শুরু করেছে। আর সরগুলোকে ঠিক এইভাবে ভেঙে দিতে হবে খুন্তি দিয়ে। ভালো করে সরগুলোকে ভেঙে দিয়ে দুধের সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হবে, নইলে তোমরা বন্ধ করে দিতেও পারো। এবার আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো টক দই। টক দইটা দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ভালো করে যখন মেশানো হয়ে গেছে তখন আমি ফ্লেমটা অন করে দিয়েছি। তোমরা এখানে টক দইয়ের পরিবর্তে লেবুর রসও দিতে পারো, কিন্তু লেবুর রসটা একটু অল্প দিবে যাতে এই লেবুর রসের টক ভাবটা মিষ্টির মধ্যে না আসে। টক দই দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর ফ্লেমটাকে মিডিয়াম করে রেখেছি। এখন আমি দিয়ে দিচ্ছি এলাচের বীজ। তো 3 থেকে 4টি এলাচের বীজ অ্যাড করেছি। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি হাফ কাপ মতো মানে 50 গ্রাম মতো চিনি অ্যাড করেছি। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই হিসাবে অ্যাড করবে এখানে চিনি। তো চিনির পরিমাণটা যেহেতু কালাকাঁদ মিষ্টিতে খুব অল্প থাকে তো একটু চেষ্টা করবে মিষ্টির মধ্যে চিনিটা কম দেওয়ার। তো খুব ভালো করে এখন আমি চিনিটা দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর চিনি দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু দুধে এইভাবে ছোট ছোট দানা বাঁধতে শুরু করেছে। এখন আমি ফ্লেমটা একদম হাই করে রেখেছি আর খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যে এক্সট্রা পানিটা আছে সেটা যাতে খুব ভালোভাবে শুকিয়ে যায়। এখন পানিটা ঠিক অনেকটাই কমে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম হাফ চামচ মতো ঘি। এখানে আমি দেশি ঘিটাই ব্যবহার করেছি। খুব ভালো করে ঘিটা এখন মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার ফ্লেমটা একদম হাই করে রেখেছি আর অনবরত 3 থেকে 4 মিনিট এইভাবে আমি নাড়াচাড়া করে যাচ্ছি। তো একটু সময় ধরেই কিন্তু এই মিষ্টিটা তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছ একদম শুকনো হয়ে গেছে। তো এখন আমি এটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো ফ্লেমটা অফ করে দিচ্ছি আর প্লেটের মধ্যে আমি অল্প একটু ঘি হাতে করে ব্রাশ করে নিচ্ছি। এবার আমি কালাকাঁদ মিষ্টির ক্ষীরটাকে এই প্লেটের মধ্যে খুব ভালোভাবে সেট করে নেব। তার জন্য প্রথমে ক্ষীরটাকে এর মধ্যে দিয়ে দিলাম আর খুন্তি দিয়ে এভাবে চেপে চেপে একটু ভালো করে বসিয়ে নিচ্ছি যাতে এটা কাটার সময় ভেঙে না যায়। এখন আমি এটা নর্মাল ফ্রিজে ঠান্ডা করার জন্য 1 ঘন্টা রেখে দিচ্ছি। তোমাদের আমি 1 ঘন্টা পর দেখাচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু এটা আমার সেট হয়ে গেছে। তো এখন আমি এটা নির্দিষ্ট একটা শেপে কেটে নিচ্ছি। যেহেতু কালাকাঁদ মিষ্টি চৌকো বা লম্বা একটু শেপে হয় তো আমি এখানে চৌকো লম্বা শেপেই কেটে নিচ্ছি। আমি তোমাদের একটা মিষ্টি তুলে দেখিয়ে দিচ্ছি মিষ্টিটা কত সুন্দর দানা দানা হয়েছে। দারুণ টেস্টি এই মিষ্টিটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। খুব অল্প দুধেই তৈরি করে নিতে পারবে অনেকগুলো মিষ্টি। আজকের এই সহজ রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।